আমার এই ভিডিওগুলা জুলাই মাসের 23 তারিখে করা, আর তখন বাংলাদেশে একদমই নেট ছিল না। আর এই নেটহীন জীবন কিভাবে কাটালাম তাই থাকছে আজকের ব্লগে। টুইস্ট और भी बाकी है मेरे यार, इधर ही रुकना कहीं मत जाना। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নেট চলে যাওয়াতে বাসায় থাকতে থাকতে একদমই বোর হয়ে যাচ্ছিলাম, আর এই বোরনেস কাটিয়ে ওঠার জন্য চলে গিয়েছিলাম আন্টির বাসায়। একদিন আন্টিরা আমাদের বাসায় আসছিল, আর তার 2 দিন পরে আমরাও চলে গেলাম আন্টির বাসায়। নেট চলে যাওয়াতে আমরা বুঝতে পারতেছিলাম আমরা কতটুকু নেটের উপর ডিপেন্ড হয়ে গেছি। নেট না থাকাতে মোবাইলকে আর মোবাইল মনে হচ্ছিল না, কোনো কিছুই আমরা নেট ছাড়া করতেই পারতেছিলাম না। আর আজকাল দুনিয়ায় টিভিও দেখা যায় না নেট ছাড়া। গাইস কি আর বলবো, মোবাইল নিয়ে বসলে এত টাইম নষ্ট হয় যে টিভি দেখার টাইমই পাই না। এই জন্য টিভিতে কোনো ডিশের লাইনই লাগানো হয় নাই। খবর থেকে শুরু করে কোনো তথ্যই পাচ্ছিলাম না, তাই মোবাইলে রেডিও নিয়ে বসলাম তথ্য জানার জন্য। এটা আমরা আমাদের কষ্টের ফসল। গাইস সেদিনই বুঝবার পারলাম 71 যুদ্ধে মানুষ কেন এত রেডিও শুনতো। আমার মনে হচ্ছে আমার ব্রেন স্টুমার হয়ে যাবে। এটা হচ্ছে আনার গাছ। আন্টিদের বাসার ছাদটা কিন্তু পুরোপুরি বাগানে ঘেরা, আর আমি কিছু পাথরকুচি পাতা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এটা আনার গাছ, এই যে আমরা ইন্টারনেটটা বিচার ছেলেটা দেখুন, ইন্টারনেট ছাড়া অক্সিজেন পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী তাড়াতাড়ি ইন্টারনেটের ব্যবস্থা করুন, না হলে মারা যাবে। আরেকটা শহীদ আমরা মেনে নিতে পারবো। বাচ্চাগুলোকে শুধু একবার জিজ্ঞেস করছিলাম ইন্টারনেট ছাড়া তোমাদের জীবন কেমন যাচ্ছে। ভাই রে ভাই, নাটকের বন্যা বয়ে দিছে। আন্টিদের বাসায় যে টিভি দেখতেছিলাম, ডিশের লাইনে খবর শুনতেছিলাম, খবরেও তেমন কিছু দেখাচ্ছিল না। নেট না থাকার কারণে পলকে পলকে আমরা কষ্ট পাচ্ছিলাম, আর এই কষ্ট পলকেরই দান। আমরা প্রত্যেকটা মানুষই নেটের উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। খাবার মাঝখানে আপনাদের একটা ট্রিক্স শিখাই দিই। খাওয়া শেষ করে অবশ্যই লেবু পানি খাবেন, তাহলে দেখবেন পেটে একদমই চর্বি জমবে না। খাওয়া শেষ করে সবাই মিলে একটু 7 আপ খেয়ে নিলাম। তার একটু পরে দেখি আন্টি আবার রান্না করে লাচ্ছা সেমাই নিয়ে আসছে। আন্টির হাতে লাচ্ছা সেমাই কিন্তু দারুণ লাগে আমার কাছে। আজকে নেট থাকলে বাচ্চাদের হাতে মোবাইল দেখতেন, নেট না থাকার কারণে জুতা পরিচর্যা করতে বসছে। একটু পরে আমরা চা খেতে গেলাম, আর চা বানানোর সময় আন্টি চাটাকে এমন ভাবে ঘুটে মনে হয় যেন ডাল ঘুরতেছে। যাই হোক, আন্টি চা বানানো কিন্তু মজাই হয়, কিন্তু নাড়তে নাড়তেই হয়ে যায় ঠান্ডা। আমার কিন্তু এনার্জি বিস্কুট দিয়ে চা খাইতে দারুণ লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা। শেষ করে আমরা সবাই লুডো খেলতে বসলাম, আর এই নেটবিহীন জীবনে এই লুডোই ছিল আমাদের একমাত্র বিনোদন। গাইস এটা কিন্তু মাইট ছিল না, জাস্ট একটা নাটক ছিল। স্লোমো একটা ভিডিও করতেছিলাম, আর তোমাদের কাছে দেখাবো নেটহীন জীবন ওদের কেমন কাটলো, তাদের মন্তব্য কি ছিল। তার বক্তব্যে নেট ছাড়া আমাদের চলতে জীবন নাকি লুলা হয়ে গিয়েছে, তাই সে লুলার অভিনয় করে দেখাচ্ছে। ইন্টারনেট ছাড়া আমার অনেক মাথা ব্যথা করে, ঘুম ঘুম আসে, বমি বমি আসে। ওফ, ইন্টারনেট জলদি চলে আসো। আলিফ বলো, তুমি নেট না থাকার কারণে কি করতে পারতেছো না? তোমার কি সমস্যা হচ্ছে? গেম খেলতে পারি না, ইউটিউব দেখতে পারি না, খুবই আর ভালো লাগে না। সরকার কখন ভাই রে ভাই, সব দুঃখ ভুইলা একটু ঘুমাইতে গেছিলাম, একটু পরে এমন একটা চিল্লানি দিছে। ওর নেট আসলো আজকে। আমি পুরো অসহায় হয়ে গেছিলাম নেটের অপেক্ষা করতে করতে। আসলে মানে ছিল না, জীবন পুরো তখন বাজে রাত 9টা, আর আমাদের পলক স্যার তখন নেট ছেড়ে দিয়েছেন, আর সেই আনন্দে বাচ্চারা আপ্লুত। আমাদের এলাকায় কিন্তু ফজরের টাইমে নামাজে যাওয়ার জন্য এভাবেই এক লোক সবাইকে ঘুম থেকে তুলে, তোমরা ওঠো, ঘুমের জন্য কবর পড়ে আছে, এখন তো ইবাদতের সময়। দুনিয়া থাকবো না, থাকতে পারবো না, কবরে কিন্তু যাওয়াই লাগবে। ওই মালাকুত ফেরেশতা হাজির হইয়া যাইবে, আর 12টা জমিনের মাথাটা হলো। তোমাদের এলাকায় কি ফজরের টাইমে মাইক দিয়ে ডাকা হয়? অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।